দিনদার পরহেজগার মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন পবিত্র শাবান মাসের আজকে দ্বিতীয় জুমা। আজকের এই দ্বিতীয় জুমাতে আপনাকে আমাকে দুনিয়ার সকল কাজকর্ম পিছনে ফেলে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে এসে আমাদেরকে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে বসার সুযোগ করে দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আমি তেলাওয়াত করেছি সূরা নাহলের 124 এবং 125 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তৌফিক কামনা করছি, তিনি যেন আমাকে তেলাওয়াতকৃত আয়াতে কারিমা থেকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রয়োজনীয় কিছু কথা বলার তৌফিক দান করেন, প্রয়োজনীয় ইলম যেন আল্লাহ তাআলা আমাকে দান করেন, এবং যারা আমরা শুনছি আমাদের সকলকে যেন কোরআনের আলোকে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দিন। বলুন আমিন, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা গত কয়েকটি সপ্তাহ যাবত, বিশেষ করে গত সপ্তাহে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে জাতির পিতা হিসাবে এবং শ্রেষ্ঠতম মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। আমরা গত সপ্তাহে এই কথাগুলি বলেছিলাম। দুনিয়ার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে উত্তম জীবন দান করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৎ এবং নেককার লোকদের অন্তর্ভুক্ত করেছিলেন। এগুলি সমস্ত কথাই আল্লাহ তাআলা সূরা নাহলে বলেছেন, ওয়াহাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেছেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে সঠিক দিনের উপর প্রতিষ্ঠিত করেছি। ওয়া আতাইনাহু ফিদ দুনিয়া হাসানা, এবং দুনিয়াতে উত্তম জীবন তাকে দান করেছি। ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, আর আখিরাতে আমি তাকে নেককারদের অন্তর্ভুক্ত করব। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন, সুম্মা আওহাইনা ইলাইকা আন ইত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলি গুণ, তার অনেকগুলি মর্যাদার কথা বলার পর আল্লাহ আমাদের উদ্দেশ্য করে বললেন, সুতরাং এমন একজন ব্যক্তিকে তোমাদের অনুসরণ করা উচিত, এমন একজন ব্যক্তির আদর্শকে তোমাদের জীবনে লালন করা উচিত, এমন একজন ব্যক্তির আদর্শকে তোমাদের জীবনে বাস্তবায়ন করা উচিত। তিনি হলেন তোমাদের একজন আদি পিতা, তোমাদের পিতা, এবং তিনি হলেন আল্লাহ তাআলার একনিষ্ঠ একজন বান্দা। সুতরাং ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এই সমস্ত ভাবে যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে এই তথ্যগুলি আমাদেরকে দিলেন, তখন মক্কার কাফেররাও বলা শুরু করলো যে আমরাও ইব্রাহিম আলাইহিস সালামকে মানি। মদিনার ইহুদিরা বলা শুরু করলো আমরাও তাকে মানি। আবার একজনের খ্রিস্টান যারা আছে তারা বলতে শুরু করলো আমরাও তাকে মানি। কিন্তু তাদের এই মানার মধ্যে কারো মানার মধ্যে ছিল শিরিক মিশ্রিত মানা, কারো মানার মধ্যে ছিল জিহালতের মানা, আবার কারো মানার মধ্যে ছিল বিভিন্ন ধরনের অজ্ঞতা এবং অত্যাচারের মানা। আল্লাহ তাআলা এই জবাব দিয়ে বললেন যে ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অবস্থানে তিনি ছিলেন না, তিনি মূর্তি পূজা করেন নাই, তিনি জুলুম করেন নাই। সুতরাং তাকে তোমরা মানতে হলে তোমাদেরকে মূর্তি পূজা ছাড়তে হবে। এই সমস্ত প্রেক্ষাপটে যখন আল্লাহ তাআলা এই কথাগুলি বললেন, তখন মাঝখানে মক্কার লোকেরা আরেকটা প্রশ্ন তুলে দিয়েছিল। সেটা হলো যে আজকে যেখান থেকে আলোচনা হবে, মক্কার সেই ব্যক্তিরা একটা প্রশ্ন তুলে দিয়েছিল যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে মনোনীত করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে মনোনয়ন দিয়েছিলেন, কিন্তু
মক্কার কুরাইশরা এই কথা বলতে লাগলো যে আমরা দেখতে পাচ্ছি মুসলমানরা একটা বিশেষ দিনকে মানে, ইহুদের একটা বিশেষ দিনকে মানে, খ্রিস্টানরা একটা বিশেষ দিনকে মানে। যদি সব কিছু আল্লাহর পক্ষ থেকে হতো তাহলে এই তিনটা দল তিনটা দিবসকে কেন মানতেছে? এই বিষয়টা আল্লাহ তাআলা আজকের আয়াতে কাফেরদের জবাব দিচ্ছেন যে কেন এটা। ইহুদিরা শনিবারকে তারা সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন হিসেবে তারা মনে করেন, এই জন্য তারা শনিবার দিন তারা সমস্ত মানুষ একত্রিত হয়ে তারা আল্লাহর কিছু গুণগান তাদের বাসায় তারা করে থাকেন। খ্রিস্টানরা রবিবার দিনকে তারা মূল্যায়ন করেন, এই জন্য তারা রবিবার দিন কিছু ভালো কাজ করার চেষ্টা করেন। আর আমরা মুসলমানরা মূল্যায়ন করি শুক্রবারকে, জুমার দিনকে, এই জন্য আমরা সমস্ত মানুষ একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করি, একটু ভালো কাপড় চোপড় পরিধান করি, সুগন্ধি ব্যবহার করি, এই দিবসটাকে আমরা মূল্যায়ন করি। কাফেররাই প্রশ্ন করলো যে এই দিবসটা, এই তিনটা দিবস কেন? আসলে প্রকৃত কথা হলো আল্লাহ তাআলা মূলত প্রত্যেক জাতির জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম সহ সমস্ত জাতির জন্য তিনি সপ্তাহের শ্রেষ্ঠতম দিন দিয়েছেন শুক্রবার। সুবহানাল্লাহ। সপ্তাহের শ্রেষ্ঠতম দিন তিনি দিয়েছেন কি বার? শুক্রবার, এই জুমাবার, জুমার দিন, যে জুমাতে আমরা একত্রিত হই, সমস্ত মানুষ সমাজের যে যেখানে থাকুক না কেন আমরা একত্রিত হয়ে 2 রাকাত সালাত আদায় করি। সম্মানিত হাজিরিন, এই জুমার দিনটা আল্লাহ তাআলা এই এক বিশেষ একটা মর্যাদা হলো, এই দিনে আল্লাহ তাআলা পৃথিবীকে পরিপূর্ণ করেছিলেন। সুবহানাল্লাহ। যেই 6 দিনে আল্লাহ তাআলা পৃথিবী বানিয়েছেন, যে 6 দিনে আল্লাহ পৃথিবী বানিয়েছেন, এই 6 দিনের শুরু করেছিলেন রবিবার থেকে, শেষ করেছেন শনিবার, শুক্রবারে এসে। শনিবারে আল্লাহ কিছু সৃষ্টি করেন নাই। সম্মানিত সুধীমণ্ডলী, এই শুক্রবারটা হলো মুসলমানদের জন্য একটা ভালো একটা দিবস। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে দিবসটা এসেছে, কিন্তু ইহুদিরা শুধুমাত্র মুসলমানদের সাথে হিংসা বশত তারা এই শুক্রবার জুমাবারটাকে বাদ দিয়ে তারা শনিবারটা তাদের ইবাদতের জন্য নির্ধারিত করলো। বলেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন তাওরাত নিয়ে আসলেন, মুসা আলাইহিস সালামও চেষ্টা করেছিলেন এই শুক্রবারটাকেই পবিত্র দিবস হিসেবে গ্রহণ করার জন্য, কিন্তু গোটা ইহুদি জাতি আগে থেকেই তারা এই জুমাবার শুক্রবারটাকে বাদ দিয়ে তারা শনিবারটাকে গ্রহণ করেছিলেন, যার ফলে আল্লাহ তাআলা তাওরাত কিতাবের মধ্যে তাদের জন্য এই শনিবারটাই নির্ধারণ করেছেন। এটা কাফেরদের একটা জবাব দিলেন। কাফেররা যখন প্রশ্ন করলো যে জুমার দিন যেহেতু আল্লাহর নিকট শ্রেষ্ঠ দিন, তাহলে জুমার দিনই তো সবার জন্য শ্রেষ্ঠ হওয়া দরকার ছিল। আল্লাহ জবাব দিলেন যে আমি জুমার দিনটাই শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছিলাম, কিন্তু ইহুদিরা এটাকে মুসলমানদের সাথে সাদৃশ্য না রাখার জন্য তারা এই কাজটা করেছে। দ্বিতীয়ত খ্রিস্টানদের একই অবস্থা, তারাও এই কাজটা করেছিলেন। তাদের একজন পাদ্রী ছিলেন, তাদের একজন সুলতান ছিলেন, যার নাম ছিল, যে সুলতানের নাম ছিল যে তিনি ইচ্ছে করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তিনিও শনিবারে মেনেছিলেন। যেহেতু আল্লাহ তাআলা তাওরাতে শনিবারকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন, ইহুদিদের ভাষ্য অনুযায়ী ঈসা আলাইহিস সালাম এটাকে মেনেছিলেন। কিন্তু খ্রিস্টানদের একজন নেতা ছিলেন, সেই নেতা, সেই সম্রাট, তিনি যখন ক্ষমতা আসলেন তখন তিনি ইহুদিদের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য তিনি শনিবারকে পরিবর্তন করে রবিবার দিন তিনি সপ্তাহের শ্রেষ্ঠতম দিন নির্ণয় করলেন। তার মানে হিংসা বশত মুসলমানদের সাথে হিংসা করে ইহুদিরা সপ্তাহের শ্রেষ্ঠতম দিন নিলেন শনিবার দিন, আর ইহুদিদের সাথে হিংসা করে খ্রিস্টানরা তারা তাদের সপ্তাহের শ্রেষ্ঠতম দিন বানালেন রবিবার দিনকে। অথচ মূলত আল্লাহ তাআলা একটা দিনেই গোটা জাতির জন্য শ্রেষ্ঠ দিয়েছিলেন, সেটা হলো ইয়াউমুল জুমআহ। এই বিষয়টা আল্লাহ তাআলা মক্কার কাফেরদের প্রশ্নের জবাবে উত্তর দিয়েছেন সূরা নাহলের 124 নম্বর আয়াতে, ইন্নামা জুইলাস সাবতু আলাল্লাযিনা ইখতালাফু ফীহি। আল্লাহ বলেন যে এই মক্কার কাফেরদের প্রশ্নের জবাবে আল্লাহ জানায় দিলেন যে আমি আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য সপ্তাহে শুক্রবার ছিলাম নির্ধারিত দিন, কিন্তু যারা এ বিষয়ে মতানৈক্য লিপ্ত হলো, এই মতানৈক্যের কারণে আমি শনিবার দিনটাকেই তাদের জন্য ঠিক রেখেছিলাম।
এটা আল্লাহ রেখেছিলেন। তবে প্রকৃত কথা হলো ওয়াইন্না রাব্বাকা লিয়াহকুমা বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। আল্লাহ বলতেছেন প্রকৃত সত্য কথা হলো কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, অর্থাৎ এই সঠিক এবং ব্যাঠিক বিষয় নিয়ে মানুষের মধ্যে যখন ঝগড়া হয়, মতানৈক্য হয়, আমি আল্লাহ তাআলা সেই মতানৈক্যের সঠিক ফায়সালা কিয়ামতের দিন আমি দেব। এটা আল্লাহ তাআলার একটা সুন্নাহ। দুনিয়াতে অনেক বিষয় নিয়ে অনেক মানুষ অনেক মতানৈক্যে লিপ্ত হয়। ইহুদি, খ্রিস্টান, মুসলমান এই তিনটা দিবস নিয়ে যেরকম মতানৈক্যে লিপ্ত ছিল, এরকম মুসলমানদের মধ্যেও অনেক বিভেদ, অনেক মতানৈক্যে লিপ্ত আছে। অনেক মুসলমান আছে একটা বেদাতকে জীবনের সর্বোচ্চ আমল মনে করে করতেছে। আবার অনেক মুসলমান আছে একটা বিষয়ে বাড়াবাড়ি করে শিরকের পর্যায়ে সেটাকে নিয়ে যায়। এরকম মতানৈক্য অনেক বিষয় আছে। আমি গত কোন এক জুমাতে কথাগুলি বলেছিলাম, এই জন্য আজকে ওইদিকে যাচ্ছি না। দুনিয়াতে আমরা যত মতানৈক্যে লিপ্ত আছি, সমস্ত মতামতগুলি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তিনি ফায়সালা করবেন। এটা আল্লাহর ইচ্ছা। ওয়া ইন্না রাব্বাকা লা ইয়াহকুমা, নিশ্চয়ই তোমার রব ফায়সালা করবেন বাইনাহুম, তাদের মাঝে ইয়াউমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন, যে সমস্ত বিষয়ে তারা মতানৈক্য আছে। সুতরাং এই মতানৈক্যপূর্ণ বিষয়গুলি নিয়ে কখনোই বাড়াবাড়ি করা উচিত নয়। তবে আমাদের জন্য আল্লাহ তাআলা জুমার দিনটাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন, এই জন্য এই দিনটাকে আমরা শ্রেষ্ঠ বলে জানি এবং মানি, ঠিক কিনা? এটাই মানতে হবে। কাফের মুশরিকদের অর্থাৎ ইহুদি নাসারাদের নিজেদের আবিষ্কৃত রবিবার এবং শনিবারকে আমরা শ্রেষ্ঠ বলে গ্রহণ করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের শেষে কথা বলেছেন যে মানুষ মতানৈক্য যাই করুক না কেন, আল্লাহ তাআলা সেই মতানৈক্যের মাধ্যমে কিয়ামতের দিন তার সঠিক ফায়সালা দিবেন। সম্মানিত হাজিরিন, এরপরে 125 নম্বর আয়াত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা নাহলের 125 নম্বর আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। যে সমস্ত মানুষরা কিয়ামত পর্যন্ত দায়ী হবেন, অর্থাৎ দ্বীনের দাওয়াত মানুষের কাছে পেশ করবেন, যে তরিকা হোক না কেন, মানুষ যখন আল্লাহর নিকট দ্বীনের দাওয়াত দিবেন, এই দ্বীনের দাওয়াতের কয়েকটা পন্থা আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। বিশেষ করে দুটি পন্থাকে এখানে তিনি উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিক, তোমরা তোমার রবের দিকে আহ্বান করো, অর্থাৎ সৎ কাজের আদেশ দান করো, কোরআনের দিকে মানুষকে ডাকো, আল্লাহর দিকে ডাকো, জান্নাতের দিকে মানুষকে ডাকো, ন্যায়ের দিকে ডাকো। এই কাজটা আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে সমস্ত মানুষের জন্য ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সৎ কাজের আহ্বান করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, এরকম ফরজ একটা আমল হলো মানুষকে সৎ কাজের আদেশ করা। এটা কোরআনে বহু জায়গায় আল্লাহ দিয়েছেন। এই যে আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসেবে উল্লেখ করেছেন কোরআনে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। সূরা আল ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে উত্তম জাতি। সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট প্রাপ্ত উত্তম জাতি তোমরা, মানে আমরা মুসলমানরা যারা আমরা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি এবং সেই বিশ্বাসের আলোকে যারা আমরা আমাদের জীবনকে অতিবাহিত করছি, আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি হিসেবে আখ্যা দিচ্ছেন। এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমাদের মৌলিক কয়েকটা কাজ দিয়েছেন। এর মধ্যে একটা মৌলিক কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা অবশ্যই অবশ্যই ন্যায় কাজের আদেশ করবে, অর্থাৎ মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ইসলামের দিকে আহ্বান করবে, আল্লাহর কথা আহ্বান করবে। আমাদের সারা জীবনের মানুষের আহ্বানের পথ হলো একমাত্র আল্লাহর দিকের পথ। কোনো জাহিলিয়াতের দিকে আমরা মানুষকে ডাকতে পারি না। একটা মানুষ যদি একটা মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকে, মানব রচিত আইনের দিকে ডাকে, আল্লাহর বিধানের বিপরীতে কোনো বিধানের দিকে ডাকে, ওই ব্যক্তি
মুসলমান নিজেকে পেশ করলেও সে ব্যক্তি আল্লাহর নিকট মুসলমান হতে পারে না। বলেন নাউযুবিল্লাহ। ওয়াইন সাল্লা ওয়া সামা ওয়া জামা আন্নাহু মুসলিম, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, সে ব্যক্তি নামাজ পড়ুক, রোজা রাখুক এবং সে ব্যক্তি নিজেকে মুসলমান হিসেবে ঘোষণা দেখ, কিন্তু তার দাওয়াত যদি হয় আল্লাহর পথ ছাড়া মানুষের পথে, জাহিলিয়াতের পথে, মানবরচিত মতবাদের পক্ষে, তাহলে ওই ব্যক্তিটা নিজেকে মুসলমান দাবি করলেও আমি আল্লাহর দৃষ্টিতে সে মুসলমান নয়। বলেন নাউযুবিল্লাহ। আজকে আমরা আপনারা যদি আল্লাহর দিকে আহ্বান ছাড়া কোনো মানুষের পক্ষে, মানুষের নীতির পক্ষে ডাকি, তাহলে আমাদের ঈমান ঠিক থাকবে না। মানুষের তৈরি করা মতবাদ, এটাকে কোরআনের ভাষায় তাগুত বলা হয়েছে, এটাকে তাগুত বলা হয়েছে। আর তাগুতের কাজ হলো মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। যারা কুফরি করবে এরা হলো তাগুত। এদের আহ্বান হলো এরা মানুষকে ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি মিনান-নূর ইলা-যুলুমাত, এরা মানুষকে আলোর থেকে অন্ধকার দিকে নিয়ে যায়। ওয়ালাহুম আযাবুন আযীম। কোরআনে অন্য জায়গায় আসছে আল্লাহ তাআলা এরকম তাগুতদেরকে কঠিন শাস্তি রেখেছেন। এই জন্য আমাদের সবসময় ডাকতে হবে কার পথে? আল্লাহর পথে। মানব রচিত কোনো বিধান, ধর্ম নিরপেক্ষতা মতবাদ, এটা একটা মানব রচিত বিধান। জাতীয়তাবাদ, এটা একটা মানব রচিত বিধান। এরপরে সমাজতন্ত্রবাদ, এটা একটা মানব রচিত বিধান। এরকম মানুষের তৈরি করা যত নীতি এবং বিধান আছে, সমস্ত নীতি বিধান থেকে আমাদের ফিরে আসতে হবে কোরআনের দিকে, আল্লাহর দিকে। আর এই আল্লাহর দিকে ফিরে আসার জন্য আল্লাহ তাআলা এখানে দুইটা তরিকা দিয়েছেন, যে দুই তরিকায় তুমি মানুষকে দাওয়াত দেবে। আমরা যারা দাওয়াতি কাজ করি, এই দাওয়াতি কাজ প্রত্যেকটা মানুষের কর্তব্য। এরপরও যারা দাওয়াতি কাজ করে না বা যারা আমরা করি, আমাদেরকে আল্লাহ তাআলা দুইটা নসিহত দিচ্ছেন এই আয়াতে। একটা হলো উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, প্রথমটা হলো হিকমা, প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তা। আপনি মানুষকে ডাকবেন প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তা দিয়ে। দ্বিতীয় হলো ওয়াল মাউইযাতিল হাসানাহ, সৎ উপদেশ, সদুপদেশ দিয়ে মানুষকে ডাকবে। এই দুইটা শর্ত আল্লাহ দিলেন। প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তা বলতে আল্লাহ তাআলা যা বুঝিয়েছেন সেটা হলো নির্বোধের মতো চোখ কান বন্ধ রেখে দাওয়াত না দেওয়া, বরং বুদ্ধি খাটিয়ে যাকে আপনি দাওয়াত দিচ্ছেন তার মনের ভিতরে ইসলাম সম্পর্কে কি কি ভুল ধারণা আছে, সেই ভুল ধারণাকে আপনাকে আগে আইডেন্টিফাই করা। আমি শুধু কথা একজন ব্যক্তিকে দিনের দাওয়াত দেবো, তাকে টার্গেট দিলাম, তাকে আমি ইসলামের দিকে নিয়ে আসবো, আল্লাহর দিকে নিয়ে আসবো, কোরআনের দিকে নিয়ে আসবো, সে কোরআন থেকে দূরে সরে যাচ্ছে, অনেকগুলো অন্যায় কাজ সে করতেছে। এমন অবস্থায় একজন ব্যক্তিকে অথবা একটা দলকে আমি দাওয়াত দেব, তখন তার কাছে গিয়ে শুধুমাত্র ইসলামের গুণগান গাইতেছি, বা আমার ব্যক্তির গুণগান গাইতেছি, বা আমার সংগঠনের গুণগান গাইতেছি, আল্লাহ বলেন না, এটা তোমার হিকমা নয়, এটা বুদ্ধিমত্তা, প্রজ্ঞা নয়। বরং তুমি যার কাছে বা যেই দলের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাবে, তখন তার ভিতরে ইসলাম সম্পর্কে নেগেটিভ কি ধারণাগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করো, সেই নেগেটিভ চিন্তাটাকে বের করো। ইসলামের বিধান সম্পর্কে সে কি মন্তব্য তার, সেখান থেকে বের করে তুমি তার যে ইসলামের বিপরীত তার রোগটা অন্তরের মধ্যে আছে, ওই রোগটা আগে চিহ্নিত করো। একজন অভিজ্ঞ চিকিৎসক যেরকম রোগীর রোগটা আগে বের করে ওই অনুযায়ী চিকিৎসা দেয়, এটা অভিজ্ঞ চিকিৎসকের কাজ হলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মূল রোগটা আগে বের করা, পরে ওই রোগের জন্য চিকিৎসা দেওয়া। এই কাজটা হলো এই বুদ্ধিমান ব্যক্তির কাজ। এটা হলো হিকমা এবং প্রজ্ঞা। আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন, একটা মানুষকে তুমি দাওয়াত দিচ্ছ, ইসলাম সম্পর্কে সে কিচ্ছু জানে না, তাকে তুমি ইসলামের আইনের কথা বলতেছো, সে ইসলামী আইন সম্পর্কে কোনো ধারণা তার নাই। এখন তাকে তুমি বলে যাচ্ছ এই নির্বোধের মতো, অন্ধের মতো বলে যাচ্ছে, না এটা হিকমা নয়, এটা প্রজ্ঞা নয়। বরং এইভাবে দাওয়াত দিলে সে তোমার কাছে আর কখনো আসবে না। তোমাকে দেখলে সে রাস্তার অন্য দিক দিয়ে চলে যাবে, যে ওই যে একদল আসতেছে, এখন আসলেই পেঁচাল পারবে, বলবে কিনা, এখন আসলেই পেঁচাল পারবে সে। এই জন্য অনেকের দাওয়াতে কিন্তু তাসির হয় না।
দাওয়াতি কাজ চলতেছে, যুগ যুগ ধরে চলতেছে, বছরের পর বছর দাওয়াত দিচ্ছে, মানুষ কিন্তু বাড়তেছে না। কেন বাড়তেছে না? একই বক্তব্য, একই বক্তব্য, সারা বছর সারা জীবন একই কথা বলতেছে। তিনি যাদেরকে দাওয়াত দিচ্ছেন তার ভিতরে অনেক রোগ আছে, ওই রোগের সম্পর্কে তার কোনো ধারণা নাই, এবং ওই রোগটা যে একটা ক্ষতিকারক রোগ এই বিষয়ে সে কোনো কিছু বুঝার চিন্তা তার নাই, তার মন মানসিকতা কোনো চিন্তা নাই, সে শুধু কথা বলে যাচ্ছে বলে যাচ্ছে। শেষ পর্যন্ত আপনাকে বিদায় করার জন্য সে চুপচাপ থেকে সবকিছু হা বলে আপনাকে বিদায় করে দেয়। এরকম হয় কিনা? এই জন্য আল্লাহ বললেন, না, যখন তুমি দাওয়াত দিবা তখন তোমার কাজ হবে এই লোকটার অন্তরে যে ইসলামের বিপরীতে যে চিন্তা চেতনা আছে ওইটাকে আগে তুমি চিহ্নিত করো, ওইটা চিহ্নিত করে সেটাকে আগে উৎফে ফেলো, অর্থাৎ যুক্তি দিয়া, ইসলাম দিয়া, ইসলামের যে বিষয়টা সে বুঝতেছেন তাকে বুঝাও, বুঝানোর পর তাকে দাওয়াত দাও, তখন সে দাওয়াত গ্রহণ করবে। এরপর আরেকটা হলো ওয়াল মাউইযাতিল হাসানাহ, আরেকটা হলো উত্তম নসিহত। অর্থাৎ উত্তম নসিহতের দুইটা অংশ। প্রথম অংশ হলো যাকে আপনি দাওয়াত দিবেন তাকে আপনি শুধু বিভিন্ন যুক্তি দিয়ে ক্ষান্ত করবেন এরকম নয়, বরং সে যে অন্যায় কাজটা করতেছে, এই অন্যায় কাজটা খারাপ, এই অন্যায় কাজটা দুনিয়ার সকলে খারাপ জানে। মনে করেন যে আপনি একজন ব্যক্তিকে দাওয়াত দিলেন যে নেশা করে, মদ খোর একজন ব্যক্তিকে আপনি দাওয়াত দিলেন। এখন তার প্রথম কাজটা হলো এই মদটা যে আল্লাহ হারাম করেছেন এটা তাকে জানানো। দ্বিতীয় কথা হলো দুনিয়ার সমস্ত ধর্ম এটাকে নিষেধ করেছে। তৃতীয় কথা, এটা একটা খারাপ দিক আছে, এর মাধ্যমে সে নষ্ট হচ্ছে, তার পরিবার নষ্ট হচ্ছে, সমাজ নষ্ট হচ্ছে। এরকম বিভিন্ন যুক্তি তর্ক তার সামনে পেশ করে এরপর ইসলামে যে বিধান দিয়েছেন এই বিধানটাকে তার সামনে প্রকাশ করা, এটা একটা সৎ উপদেশ। দ্বিতীয় অংশ হলো নিজের পাণ্ডিত্য জাহির না করা, যে আমি একজন বড় মাপের দায়ী, আমি একজন মানুষকে দিনের দাওয়াত দিচ্ছি, নসিহত করছি, পেশ কথা বলছি, নিজের পাণ্ডিত্যকে জাহির না করা, তাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে না করা। এই কথাগুলি কিন্তু হিকমা এবং মাউইযাতুল হাসানার ব্যাখ্যায় মুফাসসির কিরাম লিখেছেন। এটা আমার মনোভূত কোনো কথা নয়, আমার নিজস্ব কোনো বক্তব্য নয়, তাফসিরে মুফাসসির কিরামগণ এই কথাগুলি লিখেছেন যে আল্লাহ যে বললেন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য তুমি উত্তম নসিহা পেশ করো, মাউইযাতুল হাসানা। এই উত্তম নসিহার মধ্যে এর একটা বিষয় হলো যাকে দাওয়াত দিচ্ছ তাকে তুমি তার কল্যাণ কামনা করো, সত্যি তুমি চাও সে নামাজি হোক, সত্যি তুমি চাও সে এই মদ জুয়া বিভিন্ন অন্যায় কাজ করে সে অন্যায় থেকে ফিরে আসুক, এটা তুমি সত্যিই চাও, এইটা তোমাকে তার সামনে উপস্থাপন করতে হবে। ওই নিজে অনেক জানো, অনেক বুঝো, অনেক পণ্ডিত, অনেক সময় দিনের মতো লাগিয়েছ, এই সমস্ত কথাগুলি তার সামনে বলে কোনো ফায়দা আসবে না, বরং সে তোমার কাছ থেকে আরো দূরে সরে যাবে। এভাবে আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি নিজেরটা প্রকাশ নয় বরং তার কল্যাণকামী হিসাবে তাকে তুমি সত্যিকার অর্থে তুমি তোমার আল্লাহর দিকে নিয়ে আসার জন্য, আল্লাহকে সন্তুষ্টির জন্য এবং এই বান্দাটাকে জান্নাতি বান্দা হিসেবে পেশ করার জন্য তাকে তুমি দ্বীনের দাওয়াত দাও। সম্মানিত হাজিরিন, আমাদের প্রত্যেক মুসলমানকে এই কাজটা আল্লাহ ফরজ করেছেন করতে হবে, অর্থাৎ দ্বীনের দাওয়াতটা মানুষের মাঝে পেশ করতে হবে, মুসলিমদেরকে দাওয়াত দিতে হবে। মুসলমানদের মধ্যে যারা যে বিষয়টা আমল করে না ওই বিষয়ে তাকে দাওয়াত দিতে হবে। এখন আমরা অমুসলিমদেরকে দাওয়াত দিব কি? আমাদের মুসলমানরাই তো ইসলামের অনেক অংশ থেকে দূরে সরে আছে কিনা? যে অনেক অংশ তারা দূরে সরে আছে, এই জন্য আমরা অমুসলিমদেরকে বাদ দিয়ে আমাদের মুসলমান ভাইদের পিছনেই আমাদের সময় চলে যায়, বছরের পর বছর, মাসের পর মাস, যুগের পর যুগ চলে যায়। সম্মানিত হাজিরিন, এই দুইটা বিষয়কে সামনে নিয়ে প্রত্যেক মানুষকে দাওয়াত দিতে হবে। সে দুটো হলো বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, প্রজ্ঞার সাথে, বুদ্ধিমত্তার সাথে, হিকমতের সাথে। এই হিকমতের আরেকটা ব্যাখ্যা হলো আপনি যখন দ্বীনের দাওয়াত দিবেন, ইসলামের কথা বলবেন, ইসলামের কথা বলতে গিয়ে, দ্বীনের কথা বলতে গিয়ে যখন পরিবেশটা আপনার প্রতিকূলে চলে আসবে, অনুকূল পরিবেশ আর থাকবে না, তখন আপনাকে বিভিন্ন উপায় অবলম্বন করে অন্য তরিকায় দাওয়াত দেওয়ার চেষ্টা করতে হবে। ইসলামের কথা এখন বললে আপনার মুখ বন্ধ করে দিবে, জেলখানা নিয়ে যাওয়া হবে,
ফাঁসিতে ঝুলানো হবে, এই চিন্তা করে এখন ইসলামের কথা বলা বন্ধ করে দেওয়াটা হিকমত নয়। অনেকে মনে করেন যে না, এখন পরিস্থিতি ভালো না, এখন চুপচাপ থাকি, যখন পরিস্থিতি ভালো আসবে তখন কথা বলবো, এই কথাকে অনেকে হিকমত মনে করেন। না, এটা হিকমত নয়। আপনি এক পথ অবলম্বন করতেছেন, ওই পথে আপনি যেতে পারছেন না, জাম লেগে আছে, তখন আপনার সামনে বিকল্প পথ আপনাকে বের করে আসতে হবে। প্রয়োজনে আপনাকে গাড়ি ছেড়ে হেঁটে আসতে হবে, সময় বাঁচাতে হবে। আপনি গাড়িতে আসলে এখন আসতে পারতেছেন না, বিরাট জাম লেগে গেছে, এখন আপনি কি করবেন? এখানে হিকমত অবলম্বন হলো, ঠিক আছে আমি গাড়ি বিদায় করে তুমি হেঁটে যাই, আমার রাস্তা কমবে। এরকম একটা পথ বন্ধ হয়ে গেলে আরেকটা পথ আপনাকে অবলম্বন করতে হবে। একটা সময় ছিল বিশাল সমাবেশ করা যায় নাই, ওলামা একরামরা একসাথে হলেই সমস্যা হতো। তখন হিকমত কি ছিল? বিভিন্ন সামাজিক যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করা, হোয়াটসঅ্যাপ ব্যবহার করা, ইমো ব্যবহার করা, ফেসবুক ইউজ করা, জুম ব্যবহার করা, ওই সমস্ত হিকমত ব্যবহার করে ওলামা একরামরা যার যার অঙ্গন থেকে তারা দায়িত্ব পালন করেছে, ঠিক কিনা? এটা হলো একটা হিকমতের ব্যাখ্যা। কিন্তু ইসলামী আন্দোলন, ইসলামী দাওয়াতি কাজ হিকমতের নাম দিয়ে বন্ধ করে দেওয়াটা, এটা আল্লাহ কখনো পছন্দ করেন না, এটা উচিত না। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ বলতেছেন যে আপনি যখন তাকে দাওয়াত দিবেন, এই দাওয়াত দেওয়ার এক পর্যায়ে যখন সে আপনার এই দাওয়াত সে গ্রহণ করে নাই, আপনি তার দোষটাকে ধরতে পেরেছেন, তাকে বুঝিয়েছেন, তার কল্যাণকামী আপনি, আপনার নিজের এলেমের বাহাদুরি নয়, সত্যি আপনি তাকে ভালোবাসেন, এই চিন্তা করে দাওয়াত দিলেন, তারপরও এই ব্যক্তি আপনার এই কথার সাথে এখন আর একমত নয়, সে আপনার সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে, তখন আল্লাহ বললেন তখন আপনার কাজ কি? আপনি হিকমত ব্যবহার করেছেন, প্রজ্ঞা ব্যবহার করেছেন, আপনি সৎ উপদেশ দিয়েছেন, তারপরও সেটা গ্রহণ করে না, এরপরে কাজ কি? আল্লাহ বললেন এরপরে কাজ হলো ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। এরপরে কাজ হলো, যদি সে তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, তখন তুমি তার সাথে সুন্দর সুন্দর নসিহতপূর্ণ কথা দিয়ে তার সাথে মোকাবেলা করবে। বিতর্কের প্রয়োজন হলে সুন্দর কথা বলতে হবে। এই প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আজে বাজে বক্তব্য দিয়ে বিভিন্ন অশ্লীল কথা বলে তাকে হেয় প্রতিপন্ন করতে আল্লাহ নিষেধ করেছে। আপনি একজন ব্যক্তিকে দাওয়াত দিলেন, সে আপনার দাওয়াত গ্রহণ করলো না, বরং আপনার সাথে ঝগড়ায় লিপ্ত হলো, এই অবস্থায় আপনি তার সাথে উত্তম আচরণ করবেন, সুন্দর কথা বলবেন, মোলায়েম সুরে কথা বলবেন, যত্ন শরীর নিয়ে কথা বলবেন, তার সাথে গালবাজি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তাকে ছোট মনে করে, তাকে যা খুশি বলে আপনি চলে আসাটা, এটা অন্যায়, এটা আল্লাহ সাপোর্ট করেন না। এটা আল্লাহ তাআলা কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর হুকুমটা বিরাজমান থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কাফেরদেরকে, মুশরিকদেরকে দাওয়াত দিতেন, যখন তারা দাওয়াত গ্রহণ করে নাই বরং উল্টো পাল্টা বলতো, আল্লাহ রাসূল কিন্তু তখন বিরক্ত হইয়া তাকে ধমক দেন নাই, তাকে গালবাজি করেন নাই, মন্দ কিছু বলেন নাই। বলেছেন না, ইসলামের ইতিহাসে এমন নাই, বর্তমানেও যারা ইসলামী আন্দোলন করেন, মানুষকে দিনের দিকে আহ্বান করেন, তাদের চরম শত্রু যারা থাকে তাদেরকে কিন্তু গালি দিয়ে কথা বলেন না, তাদেরকে ভাই হিসেবে কথা বলেন। এরকম বহু নজির পাওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানাইলেন ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, যুক্তি তর্ক দিয়ে ন্যায় ন্যায় সুন্দর সুন্দর কথা বলে তার সাথে তুমি আচরণ করবে। হতে পারে তোমার এই আচরণের ফলে এক সময় তোমার শত্রুটাও তোমার বন্ধুতে পরিণত হতে পারে, ঠিক কিনা? সূরা হামিম সেজদা আল্লাহ তাআলা কথা বলতেছেন 34 নং আয়াতে, ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু ইদফা বিল্লাতী হিয়া আহসান। উত্তম কথার বিনিময়ে উত্তম কথা হবে, মন্দ কথার বিনিময়েও উত্তম কথা হবে। একজন ব্যক্তি আপনাকে দিনের স্বার্থে, আপনার দিনের দাওয়াত দিলেন, সে আপনাকে গালমন্দ করলো, সেই দিনের স্বার্থে আপনার বক্তব্য হলো তার সাথে উত্তম আচরণ করা। ইদফা বিল্লাতী হিয়া আহসান, এই উত্তম ভাবে যখন আপনি বিতর্কে লিপ্ত হবেন, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, তখন দেখবেন আপনার চিরশত্রু যে, ওই শত্রুটাও আপনার পক্ষে নিয়ে এক সময় আপনার দিকে সে চলে আসবে। তখন আপনার দল বাড়ি হবে, আপনার দিকে মানুষ অটোমেটিকলি ঝুঁকে আসবে, মানুষ আপনাকে তখন খুঁজবে, আপনাকে মানুষ খুঁজে বের করবে, কারণ আপনার মধ্যে সেই হিংসাত্মক ভাব নেই। আল্লাহ রাসূলের জমানায় তিনি কারোর সাথে কোনো হিংসা করেন নাই।
এই উত্তম নসিহত দিয়ে তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন। এই জন্য আমাদেরকেও সেই দাওয়াতি কাজটা করতে হবে, উত্তম নসিহত দিয়ে উত্তমভাবে মানুষকে ডাকতে হবে। আপনি হিকমত, প্রজ্ঞা এবং উত্তম নসিহা এবং বিতর্ক করলেন উত্তম ভাষায়, এরপরও যদি ওই ব্যক্তি দিনের দিকে না আসে, এরকম আবু জেহেল তো আছে কিনা? আছে। যাদের কপালে আল্লাহ হেদায়েত লিখে রেখেছেন তাদেরকে আপনি প্রথমবার দাওয়াত দিলে গ্রহণ করেন, দ্বিতীয়বার আপনার বিতর্কে সে লিপ্ত হবে না। আর যার কপালে আল্লাহ হেদায়েত লেখা নাই সে বিতর্কে লিপ্ত হবে। আর এমন ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলতেছেন, যদি এরকম হয় যে তাকে আপনি ফিরে আনতে পারছেন না, সুতরাং তার ব্যাপারে আপনার আর কোনো বাড়াবাড়ি প্রয়োজন নাই। আপনার কাজ আপনি করেছেন, তাকে ছেড়ে দেন, সে অন্যায়ের মধ্যেই লিপ্ত থাকুক। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ এই আয়াতের শেষে জানাই দিলেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে রাসূল, আপনি উত্তম নসিহত দিলেন, তাকে উপদেশ দিলেন, প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তার সাথে কথা বললেন এবং তার সাথে আপনি সুন্দর মিষ্টি ভাষায় বিতর্ক করলেন, এরপরও সে এই দিনের দিকে আসে না। এর কারণ কি? ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি। আপনার রব ভালো করে জানেন কোন ব্যক্তিটা তার পথে ফিরে আসতে পারে। বলেন সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তিটা গোমরাহী হয়, কোন ব্যক্তিটা গোমরাহী হয় আর কোন ব্যক্তিটা ফিরে আসবে, এটা আল্লাহ ভালো জানেন। সুতরাং আপনি চেষ্টা করো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। অনেক চেষ্টা করার পর, অনেক ভালোবাসার পরও আপনি যাদেরকে এই হিদায়াত দিকে আনতে পারবেন না, এটা আপনার পক্ষে সম্ভব নয়, কারণ তার ভাগ্যে আল্লাহ তাআলা হিদায়াত লিখে রাখেন নাই। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের কাজ হবে চেষ্টা করা। যদি এই চেষ্টার ফলে যদি সে আসে তাহলে তার কপাল খুলে যাবে। আর যদি সে চেষ্টা করে, সে আমাদের চেষ্টার পরও সে ফিরে না আসে, তাহলে সে হবে হতভাগা। লাসনা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ রাসূল বলে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। সূরা আল গাশিয়ার একবার শেষ পর্যায়ে আল্লাহ বলতেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। হে রাসূল, আপনি মানুষকে দ্বীনের দাওয়াত দেন, উপদেশ দেন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি শুধুমাত্র একজন উপদেশদাতা। লাসনা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপর দারোগা নন যে তাদেরকে টেনে হিঁচড়ে ধরে আপনি দ্বীনের প্রতি নিয়ে আসবেন। না, এটা আপনার কাজ না। আপনার কাজ হবে আপনি দাওয়াত দিবেন। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যে তিনটা শর্ত দিলাম, ওই তিনটা শর্ত ফলো করবেন। ফাইন তাওয়াল্লাহ, যারা ফিরে যায়, না আসে, তাহলে তাদেরকে সুম্মা ইন্না ইলাইনা ইয়াবাহুম, এরা আমার কাছে ফিরে আসবে। এবং আমার কাছে ফিরে আসবে, তখন আমি তাদেরকে শাস্তি দেব। বলেন নাউযুবিল্লাহ। তখন সেখান থেকে আমাদের বাঁচার আর কোনো পথ থাকবে না। সম্মানিত হাজিরিন, এই দুটি আয়াতের মাধ্যমে শেষ যে মেসেজ আল্লাহ দিচ্ছেন, সেটা হলো আমাদেরকে প্রত্যেক মানুষকে অপর ভাইকে দ্বীনের পথে আহ্বান করতে হবে। এই দাওয়াতি কাজটা আল্লাহ ফরজ করেছেন। আমাদের জীবনের প্রথম কাজ হবে নিজে ভালো কাজ করা, মানুষকে সেই ভালো কাজের দিকে আহ্বান করা। আর ভালো কাজের আহ্বান করার জন্য আল্লাহ যে তিনটা শর্ত দিলেন, ওই তিনটা শর্ত মানা। একটা হলো বিল হিকমা, প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তা দিয়ে দাওয়াত দেওয়া, ওমাউইদাল হাসানা, উত্তম নসিহত দেওয়া। আর একটা যদি তর্কে লিপ্ত হওয়া যায় তাহলে ইয়া হাসান, উত্তম ভাষা ব্যবহার করে তর্ক করা। আল্লাহ তাআলা আমাদেরকে এটি বুঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা অতিবাহিত করছি শাবান মাস। এই মাসের নাম কি? শাবান মাস। এটা অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে অনেক আমল করেছেন, অনেক আমল করতেন। তার মধ্যে সবচেয়ে বেশি আমল হলো এই মাসে তিনি সবচেয়ে বেশি রোজা রাখতেন। বলে সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো অন্য মাসে, রমাদানের পরে অন্য মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই, আপনি এই মাসে কেন এত বেশি রোজা রাখেন? আল্লাহ রাসূল তখন বলেন যে, হে আমার প্রিয় সাহাবী, শোনো, এই মাসে আল্লাহ তাআলার নিকট বান্দার আমলনামা পেশ করা হয়। বলে সুবহানাল্লাহ। যে গত একটি বছর আমি কি আমলনামা করেছি, রিপোর্ট যেটা তৈরি করা হয়েছে, এই মাসে আল্লাহ তাআলার দরবারে ফেরেশতারা জমা দিবেন। সুতরাং আমি চাই আমার আমলটা এমন দিনে জমা হোক, ইন্নী সাইমুন, যে আমি রোজাদার। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখতেন। এই মাসের অনেকগুলি আমলের মধ্যে একটা আমল হলো
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা আমরা অনেকেই পারি দোয়াটা, বেশি বেশি পড়া উচিত যে আল্লাহ এই শাবান মাসটাকে আমাদের জন্য বরকতময় করো এবং রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছে দাও, বলেন আমিন। এই জন্য এই একটা আমল তিনি বেশি করতেন। এরই পরে এই যে রোজাগিরি করতেন, এই নফল রোজাগিরি করতে হবে আমাদেরকে। শাবান মাসের জন্য নির্ধারিত কোনো রোজা নেই। অনেকে প্রশ্ন করে রোজা কবে, না, এই মাসের জন্য নির্ধারিত কোনো রোজা নেই। আপনি প্রতিদিন রাখতে পারেন, তবে প্রতি চাঁদের 13, 14, 15, গতকাল, আজকে, আগামীকাল, আজকে হলো 14, গতকাল 13 গেছে, আগামীকাল 15, এই 3 দিন হলো আইয়ামে বীজের রোজা, যেটা প্রত্যেক চাঁদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন আর শাবান মাসে মিস করতেন। অনেকে মনে করে শাবান মাসে 2 রোজা, যে এই 14 শাবান এরপরে পরের দিন, না, এটা হচ্ছে মুহররম মাস। 2টা রোজা নির্ধারিত মুহররম মাসে, 9 তারিখ 10 তারিখ, 10 তারিখ 11 তারিখ, কথা বুঝে আসছে কিনা? 9, 10, মুহররমের 9, 10, মুহররমের 10, 11, এটা হলো মুহররম মাসে নির্ধারিত। এই শাবান মাসে নির্ধারিত রোজা নেই। প্রত্যেক বৃহস্পতিবার, প্রত্যেক সোমবার, এরপরে চাঁদের 3টা, 14, 15, 13, 14, 15, এই রোজাগুলি বেশি বেশি করা অনেক সওয়াবের কাজ, এটা খেয়াল করতে হবে। দ্বিতীয় একটা কাজ হলো লাইলাতুল বরাত, যেটা আমরা বলি, এটা একটা মিথ্যা কথা। লাইলাতুল বরাত বাইদ্য রজনী হলো লাইলাতুল কদর, যেটা বলা হয়। রমজানের 21, 23, 25, 27, 29, এই 5টা হলো লাইলাতুল বরাত। বরাত হলো ফার্সি শব্দ, যাকে ভাগ্য নির্ধারণ করা বলা হয়। আরবিতে হলো কদর। আরবিতে কি? কদর। তাহলে আমরা কদর বলি কোন রাত্রিকে? রমজান মাসের শেষ দশকের 5টা বিজনকে বলি কদর। ওইটা হলো লাইলাতুল বরাত, এটা না। এটা আমাদের দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের অনেক পরে, প্রায় 700-800 বছর পরে কোন এক ব্যক্তি জেরুজালেম থেকে শুরু করেছিলেন এই বিদাতি কাজগুলি। মহল্লার সবাইকে মসজিদে নিয়ে আসা, বিরিয়ানি খাওয়া, মিষ্টি খাওয়া, জিলাপি খাওয়া, এরপরে কি বলা হয় যে রুটি দেওয়া, হালুয়া দেওয়া, এগুলি সাহাবারা করেন নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তাবিরা করেন নাই। তার ওফাতের প্রায় 850 বছর পরে এগুলো চালু হয়েছে, যার কোনো ভিত্তি নাই। আপনি একটা ভুয়া একটা দলিল নিয়ে আসলেন, আপনার সিএসএ আপনার 14 গোষ্ঠীর কারো নাম নাই, এসএতে নাই, আরএসএ নাই, এখন নতুন একটা ফর্সা বানায়া দলিল নিয়ে আসছেন, জায়গা টিকবে? পৃথিবীর কোনো আদালত টিকবে না। আপনাকে সিএস থাকতে হবে, নতুবা আরএসএস থাকতে হবে। আরএসএ থাকতেই হবে। অনেক সময় আরএসএ থাকলেও সিএস বা এসএ দ্বারা এটাকে চেঞ্জ করে ফেলা হয় কি এরকম। তো যেটা সাহাবাই রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই, তাবিরা করেন নাই, অনেক বছর পরে একজন ব্যক্তি আবিষ্কার করলেন, আর ওইটা নিয়ে আমরা এত বেশি লাফালাফি। আজকে দেখবেন যে আমাদের গাউসিয়া মার্কের মসজিদ ছাড়া বাংলাদেশের সকল মসজিদ একদম কানায় কানায় বলে যাবে কিনা? বিরিয়ানি খাওয়া খাই হবে, জিলাপি খাওয়া খাই হবে, অনেক কি দেখানো হচ্ছে। জিলাপি আমরা দিব, অসুবিধা নেই, কিন্তু আমরা দিব এই অনুষ্ঠানের জন্য না, বাস বছরে একদিন আমাদের কোম্পানিতে এই জন্য দেওয়া আছে, ঠিক আছে? এগুলো একেবারেই বিদআত। আপনি আজকে রাত্রে যে কাজটা করবেন, আপনি সারা রাত্রে কোরআন তেলাওয়াত করেন, বাসায় করেন, সারা রাত্রে নফল নামাজ পড়েন, বাসায় পড়েন, আপনার ছেলে মেয়ে সন্তানদেরকে আপনি ভালো খাবার খান, বাসায় খান, এদেরকে নিয়ে তালিম দেন, এদেরকে কোরআন শিক্ষা দেন, একটা হাদিস শরীফ নেন, এদেরকে নিয়ে শোনান, যা করেন বাসায় করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে আমল করেছেন, বাসায় করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি ঘুমিয়েছিলেন, তিনি ঘুম থেকে উঠে দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, তার বিছানা নাই। তাকে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে পাওয়া গেল, সেখানে তিনি গেলেন, কাঁদতেছেন, দোয়া করতেছেন। এখানে কোনো সাহাবী ছিল? কাউকে তিনি নিয়েছেন, কাউকে যাওয়ার জন্য বলেছেন? এরপরে পরবর্তী আর কখনো করেন না, জীবনে একবার তিনি আমলটা করেছিলেন। তো আমরা এটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করি, এটা আসলে ঠিক না। বাড়াবাড়ির কোনো বিষয় না। কোরআন হাদিসে যা আমাদেরকে দিয়েছে আমাদেরকে তাই করতে হবে। আপনি আজকে সারা রাত্রে নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। আপনি আজকে যদি ফজর পড়ে থাকেন, যদি জোহর পড়ে থাকেন, আসর পড়েন, এশা পড়েন, এরপরে আপনি সারা রাত নামাজ পড়েন, ঠিক কিনা? এমন অনেক মানুষ তো আছে, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, রাত 10টার সময় আইসা সাইজা গুজে মন্দিরে এসে বসছে। এরকম আছে কিনা? বলেন দেখি, তার কি ফায়দা হবে? যে ব্যক্তি ফরজই আমল করলেন না, এই নফলটা করার মাধ্যমে কি ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। প্লিজ আমার এই কথাগুলি কেউ নেগেটিভ চিন্তা করবেন না। কোরআন পড়ুন, হাদিস পড়ুন, ইসলামী সাহিত্য অধ্যয়ন করুন। আমাদের অনেক ভুল দেখবেন যে বাংলা হয়ে গেছে।
এই যে আল্লাহ আজকে রাতে বললাম যে ফিমা ইখতালিফুন, আমরা যে সমস্ত বিষয়ে মতানৈক্য আছে আমাদের মধ্যে, কোরআন হাদিস থাকার পরও যারা মতানৈক্যে লিপ্ত হয়, আল্লাহ বলেন কিয়ামতের দিন ফয়সালা হবে। আর ফয়সালা হওয়ার পর যে ব্যক্তির বিপক্ষে রায় যাবে তাকে আল্লাহ ছাড়বেন না। ছাড়বেন? ছাড়বেন না। বেদাত এমন একটা আমল, যে আমলটা আপনার ভবিষ্যতের সমস্ত আমলগুলি নষ্ট করে দেবে, ভবিষ্যতের আমল সব নষ্ট হয়ে যাবে। এই জন্য বেদাতি কাজ করা যাবে না। আপনার উদ্যোগে যদি আজকে কোনো বেদাতি কাজ চালু হয়ে যায়, এই বেদাতের যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনাকে তার দায়ভার গ্রহণ করতে হবে। এই জন্য আসুন আজকে রাত্রি আমরা কাটাবো আগামীকাল রোজা রাখার মাধ্যমে। আজকে যে রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ ভালো, আগামীকাল রোজা রাখার মাধ্যমে আমরা এই দিবসটা কাটাবো। রাতে নফল নামাজের মাধ্যমে, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে কাটাবো, কিন্তু সেটা হবে যার যার গোপনে বাসায়। নফল আমল কিন্তু গোপনে করতে জানেন কিনা, এটা দেখানো কোনো সুযোগ নাই। অনেকে যারা নফল রোজা রাখেন চুপচাপ থাকবেন, যাতে পাবলিক বুঝতে না পারে রোজা আছে। যদি এরকম জাহিরি হয় যে আমি রোজা রাখি, আমি সোমবার বৃহস্পতিবার রোজা করি, শোনো দেখো এরকম জাহিরি উদ্দেশ্য হলে কিন্তু সওয়াব হবে না, বরং গুনাহ হবে। নফল যত আমল আছে, আপনি তাহাজ্জুদ পড়েন, প্রত্যেকদিন পড়েন, আলহামদুলিল্লাহ ভালো অভ্যাস, কিন্তু এটাকে জাহির করার কোনো সুযোগ নাই। এটা জাহির করতে গেলে সমস্যা। হ্যাঁ, ফরজ নামাজ সবাইকে নিয়ে পড়েন, মহল্লার যত লোক আছে সবাইকে নিয়ে আসেন। আপনি দোকান থেকে উঠে আসতেছেন, আপনার দোকানের সবাইকে নিয়ে আসেন, গলির সবাইকে নিয়ে আসেন। এটা হচ্ছে আপনার দায়িত্ব, এটা আপনার দাওয়াতি কাজের একটা অংশ, যে দাওয়াতের ব্যাপারে আজকে আলোচনা করা হবে। এই জন্য ফরজ আমলগুলি সবাইকে নিয়ে করা আর নফল আমলগুলি একা একা করা, এই চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেদাতকে ছেড়ে দিয়ে সুন্নতকে ধরার তৌফিক দিন, আমিন। সম্মানিত হাজিরিন,